Yes. Yes. গোল হবে না, সেভ এদিকে রয়েছে জয়মাতারা উল্টোডাঙ্গা। আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ হলো কিন্তু 1-1 স্কোর লাইন হয়েছিল, তারপরে সুরাজের দেওয়া গোলেই কিন্তু দল আবারও এগিয়ে যায়। দুটি গোলই করে সুরাজ। দেখা যাক এই টাইমিংয়ে মাল্টিপ্লেক্স হতে পারে আগামীকাল সকাল। আর অপরদিকে এদিকে রয়েছে CR7 চন্দনেশ্বর। আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে কিন্তু। প্রথম গোলটা করে সুজা, স্কোর থাকে তখন 2-1। তারপরে শেষ মুহূর্তে কিন্তু রনির দেওয়া গোলে দল সমতায় ফেরে। আউটস্ট্যান্ডিং কামব্যাক করেছে কিন্তু টিমটা। দলের হয়ে প্রথম শট CR7 চন্দনেশ্বরে, প্রথম শটে হালদার। দলের হয়ে প্রথম শটে হালদার পরিবর্তিত প্লেয়ার ছিল। প্রথম শট বাইরে হয়ে গেল, মিস করলো কিন্তু CR7 চন্দনেশ্বরের প্লেয়ার হালদার। পাওয়ারে রাখতে গেছিল শটটা, যদিও বেঁকে যায়। এদিকে জয়মাতারা উল্টোডাঙ্গার হয়ে প্রথম শটে আন্ডার। দলের হয়ে শটে আন্ডা, পাওয়ারে রাখলো এবং গোল করলো। স্কোর হয়ে গেল কিন্তু 1-0। এদিকে CR7 চন্দনেশ্বরে হয়ে দ্বিতীয় শট নিতে চলেছে আজিজ, বিদেশি প্লেয়ার আজিজ শটে। প্রথম শটটা কিন্তু তার দল মিস করেছে, দেখা যাক দ্বিতীয় শটে গোলটা আসে কি। শটে আজিজ, ভালো শট এবং গোল। দ্বিতীয় শটে কিন্তু গোলটা এলো, গোল করলো আজিজ। দলের হয়ে শটে সুরাজ আউটস্ট্যান্ডিং দুটো গোল করেছিল কিন্তু দলের হয়ে। আর অপরদিকে গোলকিপার সুজা। দ্বিতীয় শট, পাওয়ারে রাখলো এবং গোল হলো কিন্তু। যথেষ্ট পাওয়ার ছিল শটে। এদিকে দলের হয়ে তৃতীয় শটে সুজা। আবারও গোলকিপার ভার্সেস গোলকিপার, দেখা যাক। একদিকে দলের হয়ে দুটি গোল করেছিল সুরাজ, আর অপরদিকে দলের হয়ে একটি গোল করেছিল সুজা, আর অপরটি করেছিল রনি। এখন দেখা যাক ট্রাইব্রেকারে সুরাজ কিন্তু গোল করেছে এবং সুজা আসছে শটে। শেষ শট দলের হয়ে এটা। যদি গোল করে তাহলে কিন্তু ম্যাচে থাকবে বলা যায়, আর যদি না গোল করে তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। দেখা যাক কি হয়। শটে সুজা, পাওয়ারে রাখলো এবং গোল করলো। এই শটে যদি গোল হয় তাহলে এক্সট্রা কোনো শট হবে না। জয়মাতারা তাদের শেষ শট, 23 চ্যাম্পিয়ন দল। এদিকে দলের হয়ে শটে আসছে সুরাজ সিং আসছে শটে, আর অপরদিকে সুজা কিন্তু কিছু একটা বলছে যতটা সম্ভব সুরাজ দাকে। 3 নম্বর শট গোল হলে পরবর্তী রাউন্ড, না হলে আবার তাদের পেনাল্টি শটের উপর নির্ভর করতে হবে। গোল করলে কিন্তু দল জয়ী হবে এবং দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করবে। দেখা যাক কি হয়। দলের হয়ে শেষ শট, গোল করলে কিন্তু দল জয়ী হবে। দেখা যাক। একদিকে CR7 চন্দনেশ্বর 3টি শটে 2টি গোল করেছে, আর অপরদিকে এটা জয়মাতারা উল্টোডাঙ্গার 3 নম্বর শট, তারা কিন্তু 2টি শটে 2টিই গোল করেছে। যদি এটা গোল হয় তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে।
ডিস্টার্ব করার চেষ্টা করছে, কিন্তু মনোসংযোগ এড়ানো বলে। শটে সুরজ, 5 নম্বর জার্সি পরিত প্লেয়ার। CR7 টাইপ কিন্তু দাঁড়িয়েছে। সুজা সেই মুভমেন্ট কিন্তু বলতে বলতে কিন্তু সেভ করে দিল সুজা, বলতে বলতে কিন্তু সেভ করলো সুজা, সারা ম্যাচ কিন্তু বের করলো বলা যায়। এদিকে দলের হয়ে শটে রনি, সাডেন ডেথের প্রথম শটে রনি কিন্তু আউটস্ট্যান্ডিং গোল করে দলকে কামব্যাক করিয়েছে। রনি শট দিতে গেছে, রনি একটি শট ছিল, শটে রনি, ও যদিও গোল হলো। সুরাজ কিন্তু সেম লাইনেই ঝাঁপিয়েছিল, হাতের তলা দিয়ে বলটা করলো এবং গোল হলো। শটে সুদীপ, দলের হয়ে সাডেন ডেথের শটে সুদীপ, 9 নম্বর জার্সি পরিত প্লেয়ার, জয়মাতারা উল্টোডাঙ্গা। অপরদিকে সুজা, দেখা যাক সুজা কি আর একটা সেভ করতে পারবে। আর যদি কিছু হয়, যদি গোল হয় তাহলে টস হবে যতটা সম্ভব, আর যদি সেভ হয় তাহলে তো জিতে গেল CR7 চন্দনেশ্বর। সুজা কিছু একটা বলছে, ডাইভারশন করার চেষ্টা করছে, কিন্তু এখন অব্দি হিরো সুজা গোলকিপার। চলো সুজা জায়গায় যাও, আরো 3টে ম্যাচ আছে। সুজার মুভমেন্ট দেখা যাক কি হয়, সেই মুভমেন্ট আবারও দেখা যাক গোল হবে না সেভ করে ফেললো সুজা। ওয়াও, আউটস্ট্যান্ডিং সেভ এবং সারা ম্যাচটাই কিন্তু জিতে বের করলো CR7 চন্দনেশ্বর। বলতে বলতে কিন্তু মুভমেন্ট আউটস্ট্যান্ডিং মুভমেন্ট এবং সেখান থেকে সেভ করলো, দলকে বের করলো। আমাদের পাশ থেকে একজন বলছি, আরে পর্তুগাল খেলতে গেলে তো হারে